1 2 3 4 5 নিশ্চয়ই কেউ এতটা ধার দিয়ে হাঁটবে না, মাত্র 5 পা জায়গায় হচ্ছিল মানুষ চলবে। সরকার জনতার ফোন করা লাগবে। আচ্ছা, সরকার আপনাকে ফোন করবে। আমি রেসপেক্ট করছি, আপনার বন্ধুর মা মারা গেছে, কিন্তু 2 মিনিট আপনি কথা বলতে পারবেন। যেখানে আমাদের উপমন্ত্রী, আমাদের রাজ্যের উপমন্ত্রী জড়িত রয়েছে, সেখানে আপনি 2 মিনিট নিশ্চয়ই কথা বলতে পারবেন। এবং সেই সরকার কথা বোঝেন না কেউ। এই তো 24 নম্বরের কাজ আছে। কিন্তু ওখান থেকে এত দূর মিটার আসছে পুরো না, একটা জায়গা মিটার আছে, লাইট আলো মানে লাইট পুরো জ্বালাচ্ছে। ফুটপাথ, যেটা কিন্তু আসলে পথচারীদের চলার জায়গা। আজ কিন্তু সেই পথচারীদের চলার জায়গাটাই রীতিমতো আটক করে রাখা রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনেই। সেইখানে আমরা দেখিয়ে দেব এইখানে রীতিমতো খাবারের দোকানগুলো কিভাবে ফুটপাথটাকে আটকে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি চেয়ার টেবিল, এমনকি সামনে নোংরা ফেলা রয়েছে। আমাদের উপমন্ত্রী কিন্তু বলেছেন যে যেখানে ময়লা থাকবে, যেখানে রীতিমতো ময়লা পড়ে থাকবে, ফুটপাথের মধ্যে যারা এরকম দোকান করেছে তাদের, আমাদের উপমন্ত্রী কিন্তু বলেছেন যে যে সমস্ত জায়গাতেই এরকম ময়লা পড়ে থাকবে, যে সমস্ত জায়গাতেই ফুটপাথের মধ্যে দোকান থাকবে, এমনকি দোকান, যে দোকানগুলো একদম, হ্যাঁ, যে দোকানগুলো একদম দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার টেবিল এতটাই জায়গা দখল করে রেখেছে যে মানুষের যাওয়ার জায়গা নেই। ঠিক খুব বেশি হলে এখান দিয়ে 2টো মানুষ যেতে পারবে। আচ্ছা, আপনারই দোকান এটা? আপনার দোকান তো? কিন্তু এইখানে, হ্যাঁ, কিন্তু এইখানে এই যে এতটা জায়গা দখল করে রয়েছে, ফুটপাথটা পুরো দখল করে রয়েছে, মানুষের যাওয়ার জায়গা নেই। এতটা জায়গা দখল করে কেন দোকান করেছে? কজন যেতে পারবে এখান দিয়ে? অনেকজনই যাচ্ছে না, কজন একটা জায়গা দিয়ে কজন যেতে পারবে? কিন্তু এতটা জায়গা দখল করে তো এখন তো উপমন্ত্রী তো বলেছেন যে এতটা জায়গা দখল করে বসা যাবে না, দোকানগুলোকে তো সরাতে বলেছে, তাহলে এখনো সরানো হয়নি? আমাদের পাশে তো এখনো পর্যন্ত কিছু নোটিশ বা কিছু আসেনি। আর নোটিশ না এলেও উপমন্ত্রী বলেছেন যে জায়গাগুলো থেকে সরাতে হবে, এই দোকানগুলো সরাতে হবে, না সরালে কিছুটা জায়গা কমাতে হবে। আপনারা দেখুন যেভাবে আপনারা এই যে চেয়ার টেবিল পুরো পাতা রয়েছে, কজন মানুষ যেতে পারবে? আমরা স্বচ্ছ বাংলা চাই, তাই চাইছি, সবাই চাইছি। এরকম তো রাস্তা দেখতে আমরা চাইছি না, একটু আপনাদের দেখতে, একটু সমর্থন। এখানে কারো কোনোদিন ডিস্টার্ব এমনকি উপমন্ত্রী এটাও বলেছেন যে যে সমস্ত জায়গায় এরকম দোকান থাকবে তার সেই ভিডিওগুলো করে যেন ওনাকে পাঠানো হয়। আর যদি আপনার দোকানের ভিডিও কেউ পাঠায় তখন তো আপনাকে এখান থেকে সরতেই হবে, কি করবেন তখন? কি করবো ম্যাডাম, আপনারা যদি এইরকম ভাবে যদি বলেন যে দখল করে বসে আছি, কারো অসুবিধা হচ্ছে, আমরা তো কারো কোনোদিন অসুবিধা করিনি, কারো কোনোদিন অসুবিধা হয়নি। কতদিন ধরে রয়েছে এই দোকানটা? আমি তো আছি 20 ইয়ার্স। 20 ইয়ার্স হচ্ছে। পেপার রয়েছে আপনাদের কাছে কোনো? হ্যাঁ, স্ট্রিট ফুডে তো কোনো, তাহলে তো এটা বেআইনি হলো। বেআইনি আপনি বলতে পারেন, কিন্তু কারো কোনোদিন অসুবিধা হয় না, এইটা হচ্ছে আমি বলছি। কারো কোনোদিন অসুবিধা হয়নি, কোনো কমপ্লেন নেই, কিছু নেই। কিন্তু ফুটপাথ তো মানুষের চলাচলের জায়গা, আপনারা নিজেরাই দেখুন যেভাবে জায়গা। ম্যাডাম একটুখানি এখানে প্রশস্ত জায়গা, হয়তো আমরা একটুখানি বেশি জায়গা নিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে ট্রু, হ্যাঁ, কিন্তু কারো কোনোদিন অসুবিধে হয়নি আজও পর্যন্ত, কোনো কমপ্লেন নেই, কিছু নেই। যেনারা যান অফিস যান, ওনারা যাচ্ছেন আসছেন, সবই তো বলছে, কোনোদিন কারো কোনোদিন অসুবিধা হয়নি। কিন্তু আর যদি উপমন্ত্রীর কাছে আপনার দোকানের ভিডিও যায় বা কেউ পাঠায়, আর যদি সেখানে নোটিশ আছে, তখন কি করবেন? কি করব, যতটুকু জায়গা দেবে ওর মধ্যে হচ্ছে বিজনেস করতে হবে আর কি। তাহলে এখনই কেন সরাচ্ছেন না? সরিয়ে নেব না, সরিয়ে নেব। কিন্তু এইখানে হচ্ছে আপনারা দেখছেন, যেখানে হচ্ছে গ্যাঞ্জাম হয়ে আছে, অরিজিনাল ফুটপাথ যারা কবজা করে বসে, নাম বলুন। হ্যাঁ, আপনি চলে যান চাঁদনি, ডবল লাইন করে পার্কিং আছে, হ্যাঁ, ফুটপাথগুলো হচ্ছে ফুটপাথই নেই, চলার জন্য তো ফুটপাথ, যেখানে ফুটপাথগুলো অরিজিনাল হচ্ছে ফুটপাথ কবজা করে আছে, সেখানেই আপনারা যান ম্যাডাম। এখানেও কিন্তু চলার জায়গাটা খুব একটা বেশি নেই, আমরা দেখতে পাচ্ছি সেটা। ঠিক আছে, এটা হয়তো দাদা আমাদের আমার দেখুন, হ্যাঁ, কিন্তু এখানে কারো আজও পর্যন্ত কোনো কমপ্লেন নেই, কোনো অসুবিধে নেই, কিচ্ছু নেই।
বুঝতে পেরেছেন? যেটা আপনারা বলছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন, ঠিক আছে। দাদা, আপনারা হয়তো দেখেছেন লাস্ট 2 মাস ধরে আমাদের উপমন্ত্রী অগ্নিমিত্রা পাল বিভিন্ন জায়গায়, নিশ্চয়ই, কলকাতাতে দেখেছি, বিভিন্ন দেখেছি। জায়গায় যাচ্ছে এবং উনি শুধু রাস্তা কবজা করা ব্যাপার নয়, আপনারা নোংরা ফেলে রাখছে। আমি আপনার কথা হয়তো না বলছি না, আপনি ওখানে দেখুন উনুন জ্বালানি পড়ে রয়েছে, আমাদের ভিডিওতে ক্যাপচার হয়েছে। উনুন জ্বালানি ওখানে কেন পড়ে রয়েছে? ওই দুটো গাড়ির মাঝখানে উনুন জ্বালানি কেন পড়ে এটা রয়েছে? আমাদের নয় ম্যাডাম, এটা হচ্ছে আমাদের নয়। কার? যিনারা হচ্ছে ওই ঠেলাই করে ওই পকোড়া বিক্রি করছে, ওনারা হচ্ছে ফেলে যান। ওনাদেরকে আমি বারবার করে বলেছি যে এখানে ওখানে ছাই ফেলবে না, কিন্তু ওরা আজও পর্যন্ত শোনেনি। আপনারাও এখানে দেখুন, ঠিক এইখানে যেখানে খাবার জায়গা তার ঠিক পাশে এখানে বাসন ধোয়া হচ্ছে। মানে পুরো এই ব্যাপারটা কতটা স্কোয়ার ফুট হবে এখানে আন্দাজ করলে 200 স্কোয়ার ফুট, 200 থেকে 250 স্কোয়ার ফুট আপনারা পুরোপুরি বেআইনিভাবে দখল করে রেখেছেন। এবং আমাদের উপমন্ত্রী অগ্নিমিত্রা পাল বারবার বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আপনার দোকান এই অবধি, এক্স্যাক্টলি ফুটেজ ইয়ে করো, ফোকাস করো, আপনার দোকান এই অবধি। এবার আপনি বেড়ে গিয়ে দেখুন আপনি কতটা অকুপাই করেছেন। আর আপনি এমন একটা জায়গায় করছেন, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা আমাদের কলকাতার একটা হেরিটেজ প্রপার্টি, এবং সেখানে বাইরে থেকে লোক আসে। আপনারা যখন ভিডিওগুলো দেখছেন, আপনারা যখন অগ্নিমিত্রা পালের কথা শুনছেন, একজন করলে তো হবে না ম্যাডাম, কিন্তু একজনের থেকেই তো শুরু করতে হ্যাঁ হবে। নিশ্চয়ই, শুরুটা হচ্ছে একজনের পাশ থেকেই হয়, কিন্তু একজন করলে তো হবে না। এবং কাস্টমার যখন আসবে তখন দেখছি যে অন্য জায়গায় হচ্ছে বসার জায়গা আছে, আমার কাছে কিছু নেই, তখন কাস্টমারটা ওইখানে চলে যাচ্ছে। এইটাই হলো প্রবলেম। তো একজন হচ্ছে শুধরালে হবে না, সবাইকে একসঙ্গে করতে হবে। না কিন্তু আপনারা তো একজনও চেষ্টা করেননি, একজনও তো, আমি যাব সবার কাছে এখানে, কারণ আমি আরও দেখতে পাচ্ছি এখানে সব নোংরা, আপনারা মানে পুরো জিনিসপত্র সব কিছু প্যাক করে এইভাবে রাস্তার উপর এত বছর, 15, আপনার বছর কত বয়স বললো? 20 বছর। তার মানে 20 বছর আপনারা পুরোপুরি এখানে বেআইনিভাবে জায়গা দখল করে রয়েছেন, পুরোপুরি বেআইনিভাবে জায়গা দখল করে রয়েছেন এবং সেখান থেকে আপনারা টাকা আর্ন করছেন। আমি আপনাদের টাকা আর্ন করার এগেনস্টে কিন্তু নই, সবাইকেই করে খেতে হবে, সংসার চালাতে হবে। কিন্তু যেখানে বারবার করে ফোকাস করো, উনি ওখানে হাত ধুচ্ছেন কেন? ওটা তো জায়গা হওয়া উচিত ছিল না। ওটা কার জায়গা? উনি কে? উনি আমার কর্মচারী। তাহলে আপনি ভাবুন, এবার আপনি দেখুন কতটা আপনি পুরো একটা অলমোস্ট 10 থেকে 15টা সিটারের রেস্টুরেন্টের জায়গা অকুপাই করে রেখেছেন এক্স্যাক্টলি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আসেন? ওর লেভেল নেই। খেতে আসেন? मतलब मेरा भी दुकान है और हम यहाँ भी खाते हैं। আচ্ছা, আপনার দোকানটাও কি ঠিক এরকম ভাবে এতটা জায়গা দখল করে রয়েছে? না আমাদের কাছে এত তো নেই, কিসের দোকান আপনার? খাবারই দোকান আগে আছে। আগে রয়েছে। আচ্ছা, আপনার দোকানটা কোথায় একটু দেখান আমাদের। আগে আছে, আপনি যাবে তো, এখান দিয়ে যাবে তো? আমি হ্যাঁ, মালিকের নাম বলুন। নবীন তিওয়ারি। নাম্বার দিন। আমি নবীন তিওয়ারির সাথে কথা বলছি। নবীন জি, আমি আপনি হসপিটালে আছেন, আমি জানি। আপনাকে আমার বন্ধুর মা মারা গেছে, ঠিক আছে, প্লিজ একটু কোঅপারেট করুন, আমি আপনার সঙ্গে আমি কোঅপারেট করব। আপনি 2 মিনিট নিশ্চয়ই কথা বলতে পারবেন। আমি রেসপেক্ট করছি, আপনার বন্ধুর মা মারা গেছে, কিন্তু 2 মিনিট আপনি কথা বলতে পারবেন। যেখানে আমাদের উপমন্ত্রী, আমাদের রাজ্যের উপমন্ত্রী জড়িত রয়েছে, সেখানে আপনি 2 মিনিট নিশ্চয়ই কথা বলতে পারবেন। এবং সেই সরকার কথা বোঝেন না, কেউ হসপিটালে কেউ মারা গেছে, আপনার সঙ্গে কথা বলা এখন দরকার। আমি তো বলছি একটু হলে একটু ডক্টর সামনে থেকে সরলে কথা বলছি। আপনি কতক্ষণের মধ্যে আমার নম্বরে কল করবেন? কি নাম এই দোকানটার? উনি কথাও ঠিক করে বলেন না, আপনি যতটা ঠিক করে বোঝানোর চেষ্টা করছেন, উনি কথাও ঠিক করে বলেন না। আপনার কি কোনো নাম আছে দোকানের? অ্যাড্রেস কি? এটা হলো আপনার সাদার স্ট্রিট। আপনি ওনার? আমাদের উপমন্ত্রী অগ্নিমিত্রা পাল লাস্ট 2 মাস ধরে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন খাবারের দোকান হোক বা জামা কাপড়ের দোকান হোক, যে কোনো রকমের দোকান হোক, সেটা একটা জায়গা অবধি থাকতে হবে, 1 নম্বর। সেকেন্ড, রাস্তা অপরিষ্কার করা যাবে না। থার্ড,
আপনারা রাস্তাটা এমনভাবে অকুপাই করে রেখেছেন যেখানে লোক যাতায়াত করতে পারছে না। আপনি বলবেন না ওরা পাচ্ছে, ওরা পাচ্ছে কিভাবে? ও আগে চলে যাবে, তারপরে আমি ওর পেছন পেছন যাব, আমরা একসাথে বেরোতে পারবো না। এটা অগ্নিমিত্রা পাল লাস্ট 2 মাস ধরে, আপনি নিশ্চয়ই নিউজে দেখেছেন, বারবার করে বলছেন আমাদের সামনে ময়লা আমি আজকে করছিলাম, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে করবো। সুতরাং আপনার দোকানের সামনে যদি কেউ ময়লা ফেলে তাকে কিন্তু আপনার সিকিউরিটি গার্ড থাকে, তাকে বলে দেবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্বচ্ছ বাংলা চাই, তাই চাইছি তো? সবাই চাইছি, এরকম তো রাস্তা দেখতে আমরা চাইছি না, তাই তো? একটু আপনাদের দেখতে পছন্দ। দোকানে ফুটেজ করো, দোকান আপনার এই অবধি হওয়া উচিত, সেখান থেকে আপনি একটু দাদা আপনি একটু সরুন। আপনি এখান থেকে সরিয়ে এটাকে এই অবধি এনেছেন। দোকানের পেপার আছে, দেখান। পেপার আছে, রুমে আছে, এখানে নেই। আপনার নাম কি? আমার নাম এমডি শামীম। আপনি কেন সরাননি এইসব জিনিসপত্র? যখন যখন অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের উপমন্ত্রী এই কথাটা বারবার করে বলছে এবং ভালোভাবে বোঝাচ্ছে, আপনি এগুলো কেন ঠিক করে সরাননি? না আমি দেখো খাবার দোকানে বিক্রি করছি, ভাত ফাত, ঠিক আছে ম্যাডাম, বিক্রি করছি, তাহলে খাবার জায়গা তো চাই, কিন্তু যদি ফুটপাথে আমি জানি না আর কোনো কেউ বলি না আমাকে কি সরাও, টেবিল খালি করে দাও। আপনি খবর দেখেননি? না, আপনি অগ্নিমিত্রা পালের খবর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উনি বারবার করে বলছেন ফুটপাত পরিষ্কার রাখো, ফুটপাত খালি রাখো, ফুটপাত মানুষের চলার জন্য, ফুটপাত দোকান করার জন্য নয়, তাও বেআইনি দোকান। আপনি আমাকে যতই বোঝান যে পেপার বাড়িতে আছে, আপনি তো আমাকে দেখাতে পারলেন না, আমি তো ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না। আপনার বাড়ি কত দূর? আমার বাড়ি তো এখানেই আছে, এই মিশরি গলি। আচ্ছা, এখানে যে লাইটগুলো জ্বলছে, মিটার কোথা থেকে আসছে? মিটার তো আছে, আমাকে একটা জোন আছে, সবাই লাইন দিয়েছে, সেটা আমরা লাগাই। কোথায়, মানে কোথায় সেটা? এই তো আগে মিটার আছে, এই 24 নম্বরে। 24 নম্বরে? হ্যাঁ দিদি। আচ্ছা, সেটা কি বেআইনি? না না, মতলব আমরা বিল দিই, আমরা পেমেন্ট একটা লাইট জ্বালাবো 15 টাকা দিচ্ছি আচ্ছা, আমরা। কে দেন, এটা নাম কি তার? কে নে আমি নাম অনার তো আমি দিচ্ছি, আর একটা বেলাল বলেন, মিটারটা হ্যাঁ যে দিচ্ছে তার নাম? এমডি বেলাল নাম আছে, মোহাম্মদ বেলাল। সে কে? ওই হকার আছে, ওই হকার আছে, হকার থেকে থাকে। কিন্তু সেটা কোথায় বললেন? এই তো 24 নম্বরে কাজ আছে। কিন্তু ওখান থেকে এত দূর মিটার আসছে? পুরো না, একটা জায়গা মিটার আছে, লাইট আলো মানে লাইট পুরো জ্বালাচ্ছে। এতজনের মিটার উনি একা টানছেন? ওটা বলতে পারবো না, ও ওর কাজে বুঝতে পারবে। আমরা লাইট জ্বালাই, আমরা 15 টাকা একটা লাইটে 15 টাকা দিচ্ছি ডেলি। আচ্ছা, আজ এখন বলা হয়েছে যে 2 মাস আপাতত পুজো অবধি কোনো হকার উচ্ছেদ হবে না বলা হচ্ছে। পুজোর পরে কি করবেন? আর তো 2 মাস বাকি, তখন তো তুলতেই হবে। যখন তুলে দেবে তখন তুলে নেব। তাহলে সেটা এখন দিয়ে কেন নয়? এখন থেকে তুলবো। আজকে যদি আমরা আপনার কাজে একটু বুঝলাম কি হ্যাঁ টেবিল ফেবুল সরিয়ে দিতে হবে, তাহলে আমি কালকে সরিয়ে দেবো, আজকে সরিয়ে দেবো। সরিয়ে দেবেন? হ্যাঁ ঠিক আছে, সরিয়ে দেবো ম্যাডাম। আচ্ছা, এইখানে এই যে এইভাবে নোংরা ফেলে রেখেছেন, আপনি একবার দেখুন জায়গাটাকে কিভাবে নোংরা করে রেখেছেন। ঠিক আমাদের কলকাতার হেরিটেজ প্রপার্টির সামনে এইভাবে নোংরা কেন ফেলে রেখেছেন? যেখানে বারবার করে অগ্নিমিত্রা পাল বলছে নোংরা হওয়া যাবে না, একটা প্লাস্টিকও খেয়ে ফেলা যাবে না, আমরা কেন রেখেছেন? আমরা কি আছে, আমরা তো কিছু নেই ম্যাডাম, এটা কাগজে খাই, ওখানে ডাস্টবিন আছে, ওখানে ফেলে দিই। সকাল থেকে ওই যে কর্পোরেশন লোক আসে, আমরা ওখানে দিয়ে দিই। কিন্তু নোংরা ওটা আলাদা, ওটা চুহা ফুয়া, ওটা চুহা থাকে, অনেকগুলো চুহা থাকে, আমরা কি করবো একদম পুরো ঢের করে। চুহা আসে নোংরা থাকে বলে, চুহা আসে নোংরা থাকে বলে, নোংরা থাকে বলে আপনি অবস্থাটা দেখুন। ওটা আমার নেই, চায়ের কাপ থেকে শুরু করে সব এখানে ফেলা, চায়ের কাপ থেকে শুরু করে ফাঁকা কি সব খাওয়া বোতল সব, লিকারের বটল, ফাঁকা লিকারের বটল এখানে ছোড়া। এটা দায়িত্ব কার? ওটা আমার নেই, যার আছে ও এখানে বন্ধ করে চলে গেছে, ও থাকে, ও সাফাই করে পরিষ্কার করে। আমরা বলে দিই, কর্পোরেশন লোক আসে ঝাড়ু জন্য, আমরা বলি মেরে দো। আপনারা সবাই যদি বলেন যে আমার দোকান আমি তো জানি না ও কি করছে, তাহলে তো চলবে না, তাহলে একদিন এসে এটা পুরোটাই উৎখাত হয়ে যাবে। পুরো না বুঝলে কি করবো, একটাই জন্য সবাই যাবে,
একটাই জন্য সবাই যাবে, কিন্তু আমরা তো পরিষ্কার রাখার আমার দায়িত্ব আছে। আমি তো খুব একটা পরিষ্কার দেখতে হ্যাঁ। পাচ্ছি না। আপনি যেভাবে এই জায়গাটা আপনার নিজেই পরিষ্কার দেখুন, এই যে ফাঁকা ফাঁকা টি নেসক্যাফে টি ক্যাফের এটা চা চায়ের খেতে ফেলে দোকানে রেখেছে। চায়ের দোকানে ওখানে চায় খেয়ে আছে ফেলে দিচ্ছে, আমরা কি করবো? আর আপনারা কখনো না করেননি? না বলি, অনেকবার বলি কি বলে এখানে ফেলো না, ডাস্টবিনে ডালো। তাহলে লোককে আমি 4-3টের সময় বন্ধ করে আমরা চলে যাই, এখানে তো থাকি না। এইটা কি আপনি এখন মানে ওয়েট করবেন যে কবে উৎখাত আসবে? না, আমরা পরিষ্কার করে দেব। কবের মধ্যে? এটা কিন্তু ভিডিওতে যাবে অগ্নিদির কাছে। কালকে আমরা সবাই এখানে বলে দিব কি পরিষ্কার করো, ডালা ফালা এরকম থাকবে না, আর টেবিল ফেবুল থাকবে না, সেটাই তো পরিষ্কার, রাস্তা পুরো পরিষ্কার থাকবে, সেটাই আমরা কালকে আলোচনা করে, আজকে সন্ধ্যাবেলা আলোচনা করে আমি সব। আপনাদের সিন্ডিকেটের ওনার কে? অনার এখানে কেউ বলেনি, অনার সব অনার। ঠিক করে বলুন। নিশ্চয়ই আপনাদের এখানে একটা অ্যাসোসিয়েশন বা একটা সংগঠন বা সিন্ডিকেট চলছে, আপনারা একারা সব করছেন না, একটা সিন্ডিকেট এখানে চলছে। সেই সিন্ডিকেটটা কে চালাচ্ছে? সিন্ডিকেট মানে ম্যাডাম বুঝতে পারলাম, ইউনিয়ন লিডার মুক্তার ভাই। মুক্তার ভাই আছে, নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। বলুন। আপনি দাদা এখানে খান? আমার দোকান আছে, ডালা আছে। আমাদের এখানে যে একজন মুক্তার ভাই বলে আছে, ও সংগঠনটা চালায়, যা কিছু হয় তাদের কাছে আমরা অবজেকশন করি এবং সেই আমাদের হকারদের আপনি ফোন লাগান মুক্তার ভাইকে। হ্যাঁ, এতদিন ধরে যে অগ্নিমিত্রা পাল বলছে যে এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলোকে কিছুটা সরিয়ে দিতে, কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন এই জায়গাটা যে কতটা জায়গা দখল করে রয়েছে ফুটপাথের, যেখানে মানুষ চলাচল করতে পারছে না। আপনার কি মনে হয় না আপনার এখানে একটা মিটিং ডেকে এখানে যত দোকানদার রয়েছে মিটিং ডেকে আপনার চট জলদি এখানে যতটা এই যে জায়গা দখল করে রয়েছে সেগুলো সরানো উচিত তাড়াতাড়ি করে? ঠিক আছে, আমরা তো এখন আছি, কলস্থানে আছি, আমরা একটু 1 ঘন্টা পরে আমি যখন যাবো তাহলে আমরা ডেকে ওদেরকে বোঝানো। আচ্ছা, মিটিং করবেন, মিটিং করে সরাবেন বলছেন। তাহলে আমরা নেক্সট কবে এসে এখানে দেখতে পাবো যে হ্যাঁ সবটা ঠিকঠাক হয়েছে, অনেকটা জায়গা ফুটপাথ অনেকটা ক্লিয়ার হয়েছে? কবে দেখতে পাবো? এটা আপনি দেখতে পারবেন না, আমরা যখন বলবো। আর ওরা যদি ওরা খুব সুস্থভাবে বুঝে সুঝে শুনে আর এই জিনিসটা যদি না করে, আপনি 2 দিন পরে আবার আসবেন। অবশ্যই আসবো। হ্যাঁ, এই যে ফুটপাথটা এইখান দিয়ে শুরু আর শেষ হচ্ছে হলো, আমি যদি পা গুনি এখান দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10 থেকে 12 পা জায়গা দখল করে রয়েছে কিন্তু এই একটা মাত্র দোকান। আর ফাঁকা কতটা জায়গা রয়েছে আমি সেটাও দেখলাম, 1 2 3 4 5। নিশ্চয়ই কেউ এতটা ধার দিয়ে হাঁটবে না, মাত্র 5 পা জায়গায় হচ্ছিল মানুষ চলবে। ফুটপাথ যেটার জন্য মানুষের চলার জন্য, পথচারীদের চলার জন্য, সেইখানটা মাত্র 5 পা জায়গা আর প্রায় 10 থেকে 12 পা জায়গা দখল করে রয়েছে এত বড় একটা দোকান। দেখতেই পাচ্ছেন। একটা সরকার যে সময় বলছে নোংরা ফালানোর জন্য হলো ফালানো যাবে না, ঠিক আছে? যে সময় ব্রিজের উপরে যে লোকগুলো যে পিছাপ যে করছে, বাথরুম করছে, লোকজন মহিলা দেখছে, মা বোন দেখছে, আমার বোন দেখছে, আমার বউ দেখতেছে, এটা কে করবে? সরকার সেটাও সরকার করবে, কিন্তু আগে যেটা নিয়ে প্রশ্ন, যেটা নিয়ে আগে ইস্যু। না, আপনি বিজেপি কি সরকারকে কি বলছেন? আমি আপনি সরকারকে না আমরা জানতে, সরকার জানতে চাইছে, সরকার জানতে চাইছে এখানে পাঠাইছে, ঠিক আছে? ওই আগে দেখবে তো এটা কি পাঠিয়েছে। তোমার হলো কলকাতায় হলো নোংরা ফালাইছে একটা পাতা, ঠিক আছে? একটা কাপ খায় ফাটাইলো, ঠিক আছে? ব্রিজের উপরে যান, দেখেন একটা টেস্কি দাঁড়াচ্ছে, পিচ্ছাপ করছে, ওটাকে আগে বলেন না কেন? আচ্ছা, নোংরার কথা বলছেন, তার জন্য তো ডাস্টবিন দেওয়া হয়েছিল। হ্যাঁ, সরকার থেকে বলো না কেন একটা বাথরুম। আর কি চাই সরকারের কাছ থেকে? সরকার জানতে চাইছে, না সরকার ভালোভাবে জানতে চাইছে যে আপনারা কি চাইছেন। এটা যদি এখানে যদি হয়, ধর্মতলায় আগে বলুন না কেন? আগে ধর্মতলা কোন জায়গায় পাড়া দেবো? যেখানে পাড়া দিচ্ছে ওখানে দোকানদারের সমস্ত জায়গাতেই বলা হচ্ছে দাদা, সমস্ত জায়গাতেই বলা হচ্ছে, এমনকি এই জায়গাটাও কিন্তু
নিশ্চয়ই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী প্রত্যেক সপ্তাহে জনতার দরবার রাখে, সেখানে সবার যা প্রবলেম সেগুলো শোনে। আপনি ওখানে গিয়ে কেন আমাদের মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে বলেননি এই কথাটা? উনি হলো আপনি তো ঠিক আপনাকে কথা পাঠাইছে, বলছেন। আমি তার আপনি জন্য তো ঠিক বলছি। কথা বলছেন। আমি তো উনির জন্য আমি তো যাই নাই ওখানে, আপনি এখানে পাঠাইছে, আমি তার জন্য বলছি এটা। আমরা এখানে থাকি, আপনি বলেন আমি নোংরা প্রবলেম থাকে, আমি নোংরা দেখাচ্ছি। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি তো সেটা গিয়ে বলবেন সরকারকে, আপনি তো সরকারকে জানাবেন। আমাকে ফোন করছে যে আমি আপনাকে সরকার তো বলবো। ফোন করবে না, সরকার তো জনতার হ্যাঁ, দরবার অসম্ভব রেখেছে, কথা। আপনি যে সরকার উপরে জনতার আছেন, দরবার এই যে রেখেছে, অসম্ভব লোকের কাছে আসছে। সরকার ঠিক আছে? জনতার তাহলে এগুলো দোকান হাঁটা দেন, হ্যাঁ। এদের চাকরি দিয়ে দেন একটা। সরকার জনতার দরবার রাখছে প্রত্যেক সপ্তাহে, আপনি জাননি কেন? হ্যাঁ? সরকার জনতার সরকার আগে দরবার, ফোন করা লাগবে আগে। আচ্ছা সরকার হ্যাঁ, আপনাকে ফোন ফোন করা করবে, লাগবে। মানে মাননীয় আমাদের হ্যাঁ, ফোন করা লাগবে। মুখ্যমন্ত্রী আপনাকে ফোন হ্যাঁ, করবে, ফোন করা লাগবে। মাইকে বলুন, বুমে বলুন, হ্যাঁ ফোন করা লাগবে, তো বললাম তো। ফোন করে আপনাকে বলতে হবে হ্যাঁ। দোকান সরাতে। হ্যাঁ, না হলে হলো তোমার ভাই ম্যানেজার হোক না হোম মিনিস্টার হোক, ওদের হলো মাইকিং দিয়ে বলা লাগবে, লোক দিয়ে বলা লাগবে। আমি বলি নাই যে ওই বলবে, এটা বলি নাই, লোক দিয়ে বলা লাগবে। আপনি একটু আগেই বললেন যে মুখ্যমন্ত্রীকে আপনাকে হ্যাঁ। ফোন করে বলতে যেমন হবে। হঠাৎ করে আসে বলতেছে না এই দোকানগুলো সরানো। আমরা প্রেস, আমরা যেখানে ইচ্ছে যেতে পারি না, আপনি থামাবেন না, আপনি থামাবেন না। আমরা প্রেস, আমরা যেখানে যেতে পারি, যেখানে আমাদের মন্ত্রী আপনাদের বলেছে ইচ্ছা, আমরা আপনাদের সেখানে ইচ্ছা যাব। ওটা আপনাদের ইচ্ছা। আমি কোনো পাঠিয়ে জন্য আপনি বলছি যেটা না। বলছেন যে আমি কোনো ব্রিজের ওই পাঠিয়ে জন্য পারে, বলছি না। আপনি যেটা বলছেন ব্রিজের ওই পারে মানুষজন টয়লেট করছে, হ্যাঁ। এটা আপনি কেন মনে করেননি যে জনতার দরবারে গিয়ে বলা উচিত? কেন? আমরা হলো গাড়ির কাজ করি, ঠিক আছে? আমরা হলো যাই কাজ করুন, হ্যাঁ, কিন্তু যে আপনি তো কোনো- একটা আমরা ভালো তো কাজ করতে মেহমান- চাইছেন, মেহমানকে তো কিন্তু কাজ আপনি তো করি। একটা ভালো কাজ করতে চাইছেন, হ্যাঁ। তাই সেই ওইটাই ভালো তো কাজটা বলছি। আপনি এখন বলছেন না কেন? এখন যেটা আপনি দিদি হিসেবে সম্মান, কথা 1 মিনিট শুনেন। এখন যেটা এই কাজটা করতেছেন, তাহলে ওই কাজটা আগে করে দেখান আগে, তাহলে মনে করবো সরকারে। আমরা এতক্ষণ ধরে দেখলাম কিছু দোকান যেগুলো প্রায় বেশিরভাগ জায়গাটাই কিন্তু ফুটের দখল করে রেখেছে, কিন্তু এই দোকানটা দেখাই, এই দোকানটা কিন্তু প্রায় অনেকটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এতটা জায়গা রয়েছে ফুটপাথের। তাহলে কিছু দোকান তারা কিন্তু যে নিয়ম মানছে না সেটা নয়, তারা কিন্তু নিয়ম মেনেই কম জায়গা নিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে। যদি তারা চালাতে পারে তাহলে বাকি দোকানগুলো কেন নয়? এই তো একই রাস্তার মধ্যেই দোকানগুলো। এই যেমন এই দোকানটা আমি দেখালাম, এটা পাইস হোটেল, ভাতের হোটেল, দোকানটা কিন্তু ভালোভাবেই চলছে। ঠিক তার পাশেই একটা দোকান, ডান পাশে একটা দোকান আর বা পাশের একটা দোকান, আমরা অলরেডি কথা বলে এসেছি। এই দোকানটা দেখুন কতটা জায়গা নিয়েছে। দাদা আপনি এখানে বসে চা খাচ্ছেন, রাস্তার পাইস দোকান যেগুলো আমরা বলি, কতদিন মানে আপনি কি এখানে মাঝে মাঝেই আসেন? এই যে দোকানগুলো, এইটা হয়তো খুব একটা জায়গা না নিলেও কলকাতায় এমন অনেক জায়গা আছে যেখানে দোকান পুরো ফুটপাথটা অকুপাই করে রেখেছে। আর আমাদের উপমন্ত্রী অগ্নিমিত্রা পাল বারবার করে বলছে মানুষের চলার জায়গা করে দিন, ওনাদের সুস্থভাবে ফুটপাতে হাঁটতে দিন। এবং মানুষ মানে আপনার কথা বলছে, আপনার আমার জনগণের কথা বলছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? ভালো উদ্যোগটা, খারাপ না, উদ্যোগটা ভালো। উনি যেটা করছেন ভালো করছেন, মানুষের সুবিধা হবে, হাঁটা চলারও সুবিধা হবে, এবং যারা ব্যবসা করছে তারাও যদি জায়গাটা ছোট করে নিয়ে ব্যবসা করে তাদের পক্ষেও সুবিধা হবে। না, আমি কলকাতা খুব একটা আসি না, আমার বাড়ি কাটুয়া। আমি আজকে এসেছি ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টারে এসেছি। মানে আপনি এখনো পর্যন্ত কোনো রাস্তা দেখেননি যেখানে হকাররা এতটা জায়গা দখল করে রয়েছে যার জন্য ফুটপাথ দিয়ে পথচারীদের হাঁটতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এরকম জায়গা অনেকই দেখেছি, বহু জায়গায় দেখেছি। কি বলবেন সে ব্যাপারে? সে ব্যাপারে বলবো ফুটপাথ ছেড়ে দিয়ে ব্যবসা করলেই সুবিধা হয়, মানুষের সুবিধা হয়। হ্যাঁ, কলকাতায় অনেক জায়গাতে ফুটপাথটা ছোট, যে এখানে যেমন অনেকটা বড়, অনেকটা বড় ফুটপাথটা, অনেক জায়গায় ছোট ফুটপাথ, তার উপরে ওই সব ওই বেঞ্চি টেঞ্চি মিলে এমন একটা করে যে মানুষের চলার খুব অসুবিধা হয়। অনেক জায়গায় আছে কলকাতায়, যেমন একটা চওড়া রাস্তা। কি বলবেন সে ব্যাপারে? ব্যবসা করুক, দেখুন এনারা তো এই রুজি রোজগারের উপরে চলে, সংসার চলে, যে যার ফ্যামিলি ম্যান, ঠিক আছে? তো এরা যদি ছোট করে নিয়ে ব্যবসা করে তাহলে ভালো, ফুটপাতে মানুষও যাতায়াত করবে, এনাদের রুজি রোজগার যেটা সেটাও চলবে। আর যেগুলো ছোট ফুটপাত মানুষ যেতে পারে না, সেগুলো দিয়ে আমার মনে হয় উচ্ছেদ করলেই আমার সম্মত আছে। আগে থাকতো, তো আমি নতুন গভর্নমেন্ট আসার পরে দেখছি অনেক জায়গায় দোকানদাররাও দোকানগুলোকে ছোট করে নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। যেমন ওই নিউ মার্কেট আর্মিটে সব ফল টল বসে যেত, অনেক কিছু নিয়ে বসে যেত, খুব গ্যাঞ্জাম হতো, সেগুলো এখন একটু ফাঁকা ফাঁকা দেখছি। মোটামুটি এখন ঠিকই আছে,
আমাদের চলাফেরা কোনো অসুবিধা হচ্ছে না, এখন ব্যবসায়ও ছোট করে নিয়েছে, ঠিক আছে।